হ্যালো এভরিওয়ান, আমি রায়া। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মামা ও বেবি। আগের ব্লগে কিন্তু আমরা দেখেছি কিভাবে বাধা বিপত্তি অতিক্রম করে আমরা কলকাতা থেকে দিল্লি চলে এসেছি। আর আজকের ব্লগটা শুরু করব দিল্লিতে। আর দিল্লি থেকে সোজা চলে গেলাম আমরা গুরগাঁও, প্রায় 1 আওয়ার মতন লেগেছে। আর এই যে হোটেলে আমরা ঢুকে পড়েছি, এখানে আমাদের ওয়েটিংয়ে আছি কারণ আমাদের সব রুমসগুলো রেডি হচ্ছে। পুরো হোটেলটাই আমাদের বুকিং করা হয়েছিল। 3টে ফ্লোর ছিল। ফার্স্ট ফ্লোরে মেয়ের বাড়ির লোকরা, সেকেন্ড ফ্লোরে ছেলে ছিল উইথ অল হিজ ফ্রেন্ডস, অ্যান্ড থার্ড ফ্লোরে ছিলাম আমরা সবাই, মানে আমরা পুরো ব্যাটালিয়ন একদম। তো এবার আজকে পূজারও জন্মদিন, তো সবাই পূজাকে উইশ করছি। আর এই যে আমি একদম বিধ্বস্ত পুরো, সবাই এখানে ওয়েট করছি যে কখন রুমটা পাবো। তারপরে ভীষণ খিদেও পেয়ে গেছিলো, তো আমরা একটুখানি ফুড এরিয়াতে গিয়ে ওখানে আমরা একটু কফি খেলাম, আর খাবার ছিল আমাদের কিছু, সেইগুলো ফিনিশ করলাম। তারপরে বললো একটা রুম রেডি আছে, তো আমি ফটাকসে ওপরে গিয়ে একটু রুমটা দেখে নিচ্ছি যে কোন রুমটা আমি নেব। সব রুমে সেম ছিল, তো এইটা ফার্স্ট রুম ছিল। আর এই রুমটা ঢুকেই দেখছি বেশ ভালো, বেশ বড় দিয়েছে, কারণ আমাদের এখন বাকি 3 দিন এখানটাই পুরো কাটাতে হবে। তো তাই তোমাদের একটুখানি রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। বেশ সুন্দর, কমফর্টেবল, ভীষণ কমফর্টেবল ছিলাম, ভীষণ মানে কি বলবো, ইট ওয়াজ আ হ্যাপি স্টে। সো বেডটাও ভীষণ সুন্দর ছিল। তো এই রুমটা আমি মাকে দিয়ে দিয়েছিলাম, এটা মা আর ডুগ্গু ছিল, আর আমি আর বাবাই ছিলাম ঠিক এর পাশের রুমটাতেই। আর আমাদের তার পাশের রুমে ছিল বুয়ারা, আর তারপর একটা সুইট ছিল, সেখানে ছোট বুয়া ছিল। আর এই রুমটা থেকে আর আমার রুমটা থেকে পুরো এরকম রোড ভিউটা পুরো পাওয়া যায়। আর তার অপোজিটে ছিল দিদির রুম, আর তার পাশে ছিল আবার পূজার রুম। তো এখানে আমরা ঝটপট রেডি হয়ে গেছি চান করে, আর তখনই সঙ্গে সঙ্গে ফোন এসেছে যে নিচে আয়, কারণ আমাদের স্বাগত করা হবে। চলো একটা অদ্ভুত, একটা দারুণ একটা স্বাগতের প্রমাণ দিই তোমাদেরকে। সত্যি ভাই ভাই কি শাদি है तो डांस तो बनता है।
लड़के की माँ প্রচুর ডান্স হলো, ফাটিয়ে ডান্স করেছি। এবার একে একে কিন্তু আমাদের বরণ হচ্ছে। ইয়েস, আমাদের সবাইকে, বাড়ির বড় জামাই, এবার বাড়ির ছোট জামাই, এবার দিদি, তারপরে আমি, আমাদের বাচ্চারা, মা, সবাইকে আস্তে আস্তে বরণ করে নিচ্ছে ছোট বউ আর পাপা। এইটাই হচ্ছে বিয়ের প্রথম দিন। এরপরে আমাদের নেক্সট রিচুয়াল হবে। আর এই যে আমার এন্ট্রি, দেখতেই পাচ্ছ, দুলহা কি বেহেন, তো ডান্স তো বানতাই হ্যায়। প্রচুর নাচানাচির পর এবার পালা হচ্ছে কিন্তু দুপুরে আইবুড়ো ভাতের পালা। এইখান থেকেই কিন্তু বিয়ের সব রিচুয়াল শুরু হলো। বিয়েটা হয়েছিল পুরোপুরি একদম হরিয়ানবি, মানে নন বাঙালি স্টাইলে, ওদের রিচুয়াল মেনে। বিকজ প্রিয়া, যার আমাদের যে ব্রাইড, সে পুরোপুরি নন বাঙালি নয়, সে হরিয়ানবি। তো এটা একটা নতুন অ্যাডভেঞ্চার আমাদের জন্য, একটা খুবই দারুণ এনজয় করেছি। তার মধ্যে আমাদের এই রিচুয়ালটা, মা জয়কে আশীর্বাদ করছে, বাপি আমাদের সঙ্গেই আছে, জানি বাপির আশীর্বাদও জয়ের কাছে সবসময় থাকবে। এরপরে এক এক করে দিদি, আমি সবাই মিলে আশীর্বাদ করেছি জয়ের এই নতুন জীবনে পা রাখতে চলেছে, সেটা যেন খুব ভালো হয়, খুব শান্তিতে, খুব সুখে ওরা থাকে, সংসার করে। তো এরপরে আস্তে আস্তে সবাই আশীর্বাদ সেরে নিয়ে একটু ফটো তুলেই আমরা চলে গেছিলাম রুমে ফ্রেশ হয়ে রেডি হতে। কারণ পরে বিকেলে হচ্ছে আমাদের মেহেন্দি অ্যান্ড সঙ্গীত ফাংশন, তার জন্য চোখ রাখতে হবে নেক্সট ব্লগে। সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো মামা ও বেবি।